বন্ধুরা, বেঙ্গল ইনফো ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি তোমাদের সাথে নকুল চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো প্রায় 2700 শূন্য পদে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবে। কিভাবে তোমরা আবেদন করবে, আবেদন পদ্ধতি কি রয়েছে, বয়সসীমা কি রয়েছে, স্টাইপেন্ড কত টাকা দেওয়া হবে, বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। এর জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দেবে। তাহলে কি হবে, আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন কিন্তু সবার প্রথমে তোমরা পেয়ে যাবে। তো তোমাদেরকে জানিয়ে রাখি, জাস্ট তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু সরাসরি অফিসিয়াল নোটিফিকেশন, যেখানে কিন্তু নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে। এখানে কিন্তু তোমাদেরকে বলা হচ্ছে এখানে অ্যাপ্রেন্টিস পদে কিন্তু নিয়োগ করা হবে। তো টোটাল কিন্তু এখানে সিট নাম্বার যেটা রয়েছে অর্থাৎ ভ্যাকেন্সি ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ, এখানে নোটিশ দেখতে পাচ্ছ, অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান সিটিজেন্স ফর এঙ্গেজমেন্ট অ্যাজ অ্যাপ্রেন্টিস আন্ডার দ্য অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961। তো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফে এখানে কিন্তু প্রশিক্ষণ দেবে, অর্থাৎ বিনামূল্যে প্রশিক্ষণ দেবে, যেখানে কিন্তু টোটাল সিট সংখ্যা রয়েছে, অর্থাৎ প্রশিক্ষণ দিয়ে কিন্তু নিয়োগ করা হবে। এখানে টোটাল সিট সংখ্যা জানিয়ে রাখি 2700 সিট রয়েছে, অর্থাৎ ভ্যাকেন্সি টোটাল 2700 ভ্যাকেন্সি রয়েছে। এবার অনলাইন রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয়ে গেছে 30/6/2024 তারিখ থেকে, চলবে কিন্তু 14/7 অর্থাৎ 14 জুলাই 2024 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করে নিতে পারবে। এবার অনলাইন এক্সাম হবে, অনলাইন এক্সাম কিন্তু তোমাদের অনুষ্ঠিত হবে, যেটা হচ্ছে 28শে জুলাই। তো বুঝতে পারছো খুব শীঘ্রই কিন্তু এখানে অনলাইন এক্সাম যেটা অনুষ্ঠিত হবে, অনলাইন এক্সাম তোমাদের 28 জুলাই কিন্তু অনলাইন এক্সাম হবে। হার্ড কপি অ্যাপ্লিকেশন আর ডকুমেন্টস নট বি সেন্ড আদার অফিস। তো এখানে তোমাদেরকে সরাসরি কিন্তু অনলাইনের মাধ্যমে তোমাদেরকে এখানে আবেদন করতে হবে। আবেদনের হচ্ছে pnbindia.recruitment/recruitment APX। এখানে দেখতে পাচ্ছ তোমরা এই যে লিঙ্কগুলো দেওয়া রয়েছে, এই লিঙ্কগুলোতে গিয়ে তোমরা সরাসরি কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে দেওয়া রয়েছে, ডিটেলস চেক করে নেবে। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি নোটিফিকেশনের লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকেও তোমরা চাইলে দেখে নিতে পারো, বা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও। টেলিগ্রাম চ্যানেলে আমি নোটিফিকেশনটা দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা নোটিফিকেশনটা ওয়াচ করে তারপরে কিন্তু আবেদন করতে পারো। তো এখানে ট্রেনিং সিটস টোটাল ডিটেলস দেওয়া রয়েছে। এবার স্টেট ওয়াইজ কিন্তু এখানে ভ্যাকেন্সি ডিটেলস দেওয়া রয়েছে। তো যে স্টেটের জন্য আবেদন করতে পারো, আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু এখানে যে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু এখানে তোমরা ভ্যাকেন্সি পেয়ে যাচ্ছ, জাস্ট দেখো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তোমরা বর্ধমান, দুর্গাপুর, হুগলি, খড়গপুর, কলকাতা নর্থ, কলকাতা সাউথ, বেহালা, কলকাতা ওয়েস্ট, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, নিউ জলপাইগুড়ি, সাউথ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, এখানে দেখতে পাচ্ছ সাউথ 24 পরগনা রয়েছে। এখানে টোটাল কিন্তু কোন কোন জেলাতে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তো তোমাদের দেখিয়ে দিলাম। টোটাল কিন্তু ওয়েস্ট বেঙ্গলে যতগুলো ভ্যাকেন্সি রয়েছে সেটা হচ্ছে 236টি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু ভ্যাকেন্সি এখানে উঠে এসছে। ক্লিয়ার বন্ধুরা? এবার তোমাদের জানিয়ে রাখি, আবেদনের জন্য অবশ্যই তোমাকে ভারতীয় নাগরিক হতে হবে। এখানে এজ লিমিট চাওয়া হয়েছে, দেখতে পাচ্ছ মিনিমাম এজ তোমাদের 20 বছর এবং ম্যাক্সিমাম যেটা হচ্ছে তোমাদের 28 বছর হতে হবে। বয়স হিসাব করতে হবে 30/6/2024 তারিখ অনুযায়ী। এবং তোমাদের জানিয়ে রাখি, যারা কাস্ট রয়েছে অর্থাৎ SC ST যারা রয়েছে তারা কিন্তু 5 বছর বয়সের ছাড় পাচ্ছ, অর্থাৎ তোমরা এই 28-এর সাথে প্লাস আরও 5 করে নিতে পারো। এবং আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস অর্থাৎ OBC যে প্রার্থীরা রয়েছে তারা কিন্তু আরও 3 বছর বয়সে ছাড় পাচ্ছ, অর্থাৎ এই 28-এর সাথে তোমাদেরকে 3 প্লাস করতে হবে। তো তোমরা 31 বছর পর্যন্ত যারা OBC রয়েছে তারা 31 বছর পর্যন্ত কিন্তু এখানে ছাড় পাচ্ছ। এবং আদার্স যারা রয়েছে তারা কিন্তু এখানে বয়সে ছাড় পাচ্ছ, তোমরা দেখে নেবে। এখানে টোটাল ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে। নোটিফিকেশনটা ভালোভাবে ফলো করবে, ফলো করে দেখে তারপরে তোমরা কিন্তু আবেদন করবে। এখানে ডিটেলস কিন্তু তোমরা দেখে নেবে। নোটিফিকেশনের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তোমাদের গ্র্যাজুয়েট পাস করা থাকলে আবেদন করতে পারে। গ্র্যাজুয়েট ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম এনি ইনস্টিটিউট, কলেজ, ইউনিভার্সিটি রিকগনাইজড অ্যাপ্রুভড বাই গভর্নমেন্ট বডিজ। তো যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে তোমরা যদি গ্র্যাজুয়েট পাস করে থাকো তাহলে কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারছো, যেটা তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে।
ফিজিক্যালি এবং মেডিকেলি ফিটনেস ডিউরেশন ট্রেনিং। তো এখানে কিন্তু তোমাদেরকে 50 উইকস অন দ্য জব ট্রেনিং দেবে। তোমাদের ট্রেনিং পিরিয়ড যেটা হবে সেটা হচ্ছে 50 উইক। স্টাইপেন্ড বেনিফিটস, এবার তোমাদের যে ট্রেনিং চলাকালীন তোমাদের বেতন যেটা দেবে সেটা হচ্ছে আরবান বা রুরাল এবং সেমি আরবানের ক্ষেত্রে কিন্তু তোমাদের স্টাইপেন্ড প্রত্যেক মাসে কিন্তু এখানে 10,000 টাকা করে দেবে। আরবান যারা রয়েছে অর্থাৎ শহরতলি মানে শহরে যারা রয়েছে তাদের ক্ষেত্রে 12,000 এবং মেট্রোর এলাকায় যারা রয়েছে তারা কিন্তু 15,000 টাকা করে তাদের এখানে স্টাইপেন্ড প্রোভাইড করবে। ঠিক আছে, ট্রেনিং চলাকালীন তোমরা কিন্তু স্টাইপেন্ড পাচ্ছ। তো এখানে ডিটেলস দেওয়া রয়েছে তোমরা কিভাবে আবেদন করবে। আবেদন করতে হবে সরাসরি pnb.india.in এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রিক্রুটমেন্ট সেকশনের ওপর ক্লিক করে সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে অনলাইন অ্যাপ্লিকেন্ট ফর এগ্রিমেন্ট এঙ্গেজমেন্ট অফ অ্যাপ্লিকেন্টস। এখানে কিন্তু এঙ্গেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিস 24-25 এই অপশানের ওপর তোমাদেরকে ক্লিক করতে হবে, অথবা কিন্তু সরাসরি তোমরা কিন্তু এই অপশানটিতে ভিজিট করেও এই লিঙ্কটিতে ক্লিক করেও কিন্তু সরাসরি তোমরা কিন্তু ভিজিট করতে পারো। এখানে ফর রেজিস্ট্রেশন প্রসেস কিন্তু দেওয়া রয়েছে, তোমরা চাইলে দেখে নেবে রেজিস্ট্রেশন প্রসেস। এখানে স্টেপ বাই স্টেপ পুরো ডিটেলস দেওয়া রয়েছে রেজিস্ট্রেশন কিভাবে করবে। এবার কি কি ডকুমেন্টস তোমাদের চাওয়া হয়েছে, আধার কার্ড চাওয়া হয়েছে, ভ্যালিড পার্সোনাল ইমেল আইডি অর্থাৎ তোমার বৈধ ইমেল আইডি থাকতে হবে, এবং মোবাইল নাম্বার, বৈধ মোবাইল নাম্বার থাকতে হবে। পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ ফরম্যাট জেপিজি সাইজ হতে হবে, লেস দেন 1 MB অর্থাৎ 1 MBর মধ্যে হতে হবে জেপিজি সাইজের। এখানে কোয়ালিফাইং ডিগ্রি বা প্রফেশনাল সার্টিফিকেট চাওয়া হয়েছে। পিডিএফ ফরম্যাটের সাইজ কিন্তু 1 MBর মধ্যে হতে হবে। ঠিক আছে, তো এখানে ডিটেলসগুলো দেওয়া রয়েছে। ফিস বা এক্সামিনেশন অর্থাৎ তোমাদের আবেদন ফিস এখানে চাওয়া হয়েছে। পিডাব্লিউডি প্রার্থী যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে 400 টাকা প্লাস জিএসটি 18% টোটাল কিন্তু সব মিলে 472 টাকা চাওয়া হয়েছে। এবং যারা আদার্স যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে জেনারেল ওবিসি প্রার্থী যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 800 টাকা প্লাস জিএসটি 18%, এখানে টোটাল সর্বোচ্চ মিলে 944 টাকা কিন্তু আবেদন ফি রয়েছে। এবং ফিমেল SC ST যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 600 টাকা প্লাস জিএসটি, এখানে টোটাল মিলে কিন্তু 708 টাকা করে কিন্তু আবেদন ফি যাওয়া হয়েছে। সিলেকশন প্রসেস, সিলেকশন এঙ্গেজমেন্ট অফ অ্যাপ্লিকেন্টস অ্যাপেন্ডিক্স ওয়ার্ল্ড বি বেসড অন দ্য বেসিক, অর্থাৎ তোমাদের যে ডিটেলস দেওয়া রয়েছে সেগুলো তোমরা এখানে তোমাদের অনলাইন যে টেস্ট হবে সেখান থেকে মানে তোমাদের সাবজেক্টগুলো দেওয়া রয়েছে। জেনারেল ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস দেওয়া রয়েছে, জেনারেল ইংলিশ, তো এখানে কম্পিউটার নলেজ সহ ডিটেলসগুলো দেওয়া রয়েছে। কোনখান থেকে কতগুলো কোশ্চেন আসবে, প্রত্যেকটিতে 100টি কোশ্চেন থাকছে, 100 মার্কের মার্ক কিন্তু 100 থাকছে। এখানে ডিউরেশন 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টা যাওয়া হয়েছে। তো এখানে মিডিয়াম টেস্ট যেটা রয়েছে ইংলিশ হিন্দি, তোমরা ইংলিশ হিন্দি চুজ করে কিন্তু এখানে এক্সামটা দিতে পারো। লোকাল ল্যাঙ্গুয়েজ এর ওপর তোমার কিন্তু এখানে ডিটেলস দেখে নেবে। মেডিকেল এক্সামিনেশন, ফাইনাল সিলেকশনের ক্ষেত্রে এখানে ভেরিফাই অফ এলিজিবিলিটি ফর দ্য পোস্ট অফ ইনফরমেশন, এখানে ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে রিটেন টেস্টের। এখানে ডিটেলসগুলো ভালোভাবে দেখে তোমরা কিন্তু তারপরে কিন্তু আবেদন করবে। তো পিএনবিতে 2700 শূন্য পদে কিন্তু একটা নিয়োগের রিক্রুটমেন্ট প্রকাশ হয়েছে, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারো, তো দেখে বুঝে শুনে আবেদন করবে। তো আজকের মতো ভিডিও এইটুকুই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ।